দেনার চাপে স্ত্রী ও মেয়েকে হত্যা করে নিজে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে চন্দননগরের গড়ের ধার কলুপুকুর এলাকায়। সূত্রের খবর, বুধবার গভীর রাতে বছর ৬৪-র বাবলু ঘোষ নিজের স্ত্রী প্রতিমা, বয়স ৪৬ বছর, ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কন্যা কৌশালী, বয়স ১২ বছর, তাদেরকে ঘুমের মধ্যেই ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। স্ত্রী ও মেয়েকে হত্যা করার পর নিজে আত্মঘাতী হয়। এ ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, বাবলু ঘোষ 60টার প্যাড কাটতেন। সম্প্রতি বড় অঙ্কের দেনায় জড়িয়ে পড়েছিলেন। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর জানান, দেনার চাপ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানতেই পারি না, আমি আজকে সকালে গেলাম। আমার তো একটু ওইদিকে বাড়ি, আমরা জানতেই পারি না, এখন জানি। চিনতেন ওনাকে? হ্যাঁ, ওরা তো যাতায়াত করতো আমাদের পাড়া দিয়ে। কোনো ইয়ে ছিল না। কারোর সাথে ভালো ব্যবহারই, খারাপ ব্যবহার না। কারোর সাথে ঝগড়া নেই, ঝাঁটি নেই, কারোর সাথে কিছু ছিল না। না না, এরকম কিছু শোনা যায়নি। না না, আমার নাম অপর্ণা কর। আমি কোনো আওয়াজ পাইনি, ভদ্রলোক এমনি খারাপ না, উনি ঠান্ডা প্রকৃতির মানুষ। কি কাজ ফাজ করতো? ওনার লোটোর ব্যবসা ছিল। কতদিন ধরে বসবাস এখানে আপনার? একদম তো গায়ে, দেয়ালের গায়ে বাড়ি। আমার বিয়ে হয়েছে 32 বছর, 32 বছর ধরে এদেরকে আমি দেখছি। মনে হয় এই যে কোনো সময় বাড়িতে অশান্তি বা কিছু এরকম। এ ভদ্রলোক খুব নিরীহ। তো কালকে কি শুনতে পেলেন? কালকে না, আমি কিছু শুনতে পাইনি। আসলে আমরাও ভেতরে ছিলাম, ব্যস্ত, মিস্ত্রি কাজ করছে। তারপরে তো অনেকটা দূর না, রান্নাঘরটা ওই যে লম্বা, আমাদের বাড়িটা না লম্বা। এমনি বাইরে কারোর সাথে ঝামেলা অশান্তি বাড়িতে এসে? আমি তো সেটা বলতে পারবো না, আমাদের সাথে কোনো তা ঝামেলা। কখন কি শুনলেন এই ঘটনা? আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে, তারপরে আজকে সকালে শুনলেন? তারপর শুনলাম। হ্যাঁ, কি শুনলেন? আমি শুনলাম নাকি ওই বাবুরাই নাকি ওদেরকে মেরে দিয়েছে। কাদেরকে?